দিনটা ছিল এক শুক্রবার। শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্ম। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে সন্ধে ৬:৪৫ বেজে গেছে। উত্তরবঙ্গ যাওয়ার জন্য আরও একবার রেডি আমরা। সহযাত্রীদের অনুরোধ করে সিট শেয়ার করে বসতে পারলাম অবশেষে। নিকষ কালো অন্ধকার ভেদ করে ট্রেনও ছুটে চলল তার আপন গতিতে। দক্ষিণেশ্বর, ডানকুনি, বর্ধমান, গুসকরা, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, ফরাক্কা, মালদহ টাউন, বারসই, কিষানগঞ্জ পেরিয়ে এবার আমার গন্তব্য ৫৭০ কিলোমিটার দূরের বাগডোগরা, যেখান থেকে আমি উপহার দিতে চলেছি আরও বেশ কতগুলো ট্র্যাভেল ব্লগ। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, কাঞ্চনকন্যা হলো একটি ট্যুরিস্ট ট্রেন, যা কিনা শিলিগুড়ি সহ আপনাকে কানেক্ট করে দেবে ডুয়ার্সের সব রকম জায়গার সাথে, যেমন মালবাজার, চালসা, আলিপুরদুয়ার, এইসব। এখানে রয়েছে জলদাপাড়া, চাপড়ামারি, গরুমারার মতো কত ফরেস্ট। নিকষ কালো অন্ধকারের মধ্যে দিয়ে রাতের রেলযাত্রা হলো এক দুরন্ত অভিজ্ঞতা, এক অদ্ভুত স্মৃতি জাগানিয়া দোদুল্যমান এক ঘুম পাড়ানি গানের মতো, যা ভ্রমণের সময় একান্ত ব্যক্তিগত এবং আরামদায়ক আশ্রয় দেয়। একটি শান্ত কেবিনের ভেতরে অন্তরঙ্গ নিস্তব্ধতা এবং রেললাইনের ওপর চাকার সম্মোহিনী ছন্দের এক অনন্য মিশ্রণ, গভীর আত্মচিন্তা, অপরিচিতদের সাথে আলাপচারিতা, আর সাথে সাথে কোনো নতুন দূরবর্তী স্থানে ভ্রমণ করার রোমাঞ্চ। পরের দিন সকালে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে দিনটি শুরু হলো। বেশ ঠান্ডা সকাল, কোনো পার্মানেন্ট সিট নেই আমার। লোককে অনুরোধ করে এদিক ওদিক বসে বেড়াচ্ছি আর সারা ট্রেন ঘুরে বেড়াচ্ছি। এক অদ্ভুত ভ্রমণ অভিজ্ঞতা। ট্রেনের ভেতরে একটা অলস পরিবেশ বন্ধুরা। কেউ ব্রেকফাস্ট করছেন, কেউ বা গল্প করছেন, আর কেউ বা ঘুমোচ্ছেন। রাতে যাদের ঘুমটা ভালো হয়নি বা পরিপূর্ণতা পায়নি, তারা এখন একটু ঘুমিয়ে নিচ্ছেন।
এই ট্রেনটি যাত্রাপথে অতিক্রম করে বিভিন্ন জেলা, যেমন সবথেকে শুরুতে যে জেলাটি পড়ে সেটা হলো হুগলি, হুগলির পরে পূর্ব বর্ধমান, তারপর বীরভূম, বীরভূমের পরে মালদা এবং মুর্শিদাবাদ। এরপর কিছুক্ষণের জন্য ট্রেনটি প্রবেশ করে বিহারে, বিহারের বারসুইয়ের মধ্যে দিয়ে যায়, যেটা কিনা আপনাদের আমি দেখিয়েছি। এরপর ট্রেনটি প্রবেশ করে একেবারে দার্জিলিং ডিস্ট্রিক্টে, সবথেকে উত্তরে যে জেলাটি ওয়েস্ট বেঙ্গলের। দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে এই ট্রেনটি প্রবেশ করে জলপাইগুড়ি জেলায়, এবং জলপাইগুড়ি জেলা থেকে এরপর ঢোকে কুচবিহার জেলায়, এবং এর ডেস্টিনেশন হলো আলিপুরদুয়ার, যেটি কিনা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। তা কথা প্রসঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, আলিপুরদুয়ার হলো একটি নতুন জেলা। প্রায় 465 কিলোমিটার পথ পেরিয়ে বন্ধুরা আমরা কিষানগঞ্জের কাছাকাছি এখন। এটা হলো বিহার। এখানে অসংখ্য WDG-4D লোকোমোটিভ দেখতে পাবেন এই রুটে। WDG-4D আর WDP-4D দুরকম টাইপের লোকোমোটিভ প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যায়। তো সেরকম লোকোমোটিভ নিয়ে দাঁড়িয়েছিল এই পাশের মালগাড়ি না, এটা অয়েল ট্যাঙ্কার ট্রেনটি। দেখলেন একটি মালগাড়ির সাথে ক্রসিং। সকালবেলা প্রকাশ্য দিবালোকে ট্রেনের এই হাই স্পিড ফুটেজগুলো খুব সুন্দর তোলা যায়, যেটা কিনা রাত্রিবেলা তোলাটা একটু ডিফিকাল্ট। বন্ধুরা দেখছেন অবশেষে আমাদের ট্রেন ডেস্টিনেশনের উপকণ্ঠে পৌঁছে গেছে। তো নির্ধারিত সময় থেকে প্রায় 2.5 ঘন্টা লেটে এই ট্রেনটি ঢুকলো। ট্রেন থেকে নেমে বন্ধুরা আমার এই ভ্রমণের দ্বিতীয় পর্ব শুরু হলো। তো এই দ্বিতীয় পর্বে আমি দেখাবো যে বাগডোগরা থেকে নেমে আমি গাড়ি করে এখন যাচ্ছি আপনার শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশন থেকে আমি ডুয়ার্স যাওয়ার বাস ধরবো, কীভাবে যাবো, কোথায় যাবো সব দেখাবো। চলুন তাহলে। ইঞ্জিনিয়ারকে বাস স্ট্যান্ডে ওয়েট করে আছি বন্ধুরা, ফালাকাটা যাওয়ার বাস ধরবো এবার। তো সেকেন্ড ফেজ অ্যাবাউট টু বিগিন। বন্ধুরা এই গাড়িটাতে করে আমি ফালাকাটা যাচ্ছি। দেখুন, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, উত্তরবঙ্গর রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এসি বাস। বন্ধুরা কেন আমি হঠাৎ এই রুটে যাচ্ছি, কী করতে যাচ্ছি এখন বলবো না, আপনাদের এটা সাসপেন্সে রাখছি। পৌঁছানোর পরে আপনারা বুঝতে পারবেন কেন আমি যাচ্ছি এই রুটে।
তো বন্ধুরা, আপনারা দেখলেন রেল যাত্রাটা এবং তারপরে বাস যাত্রাটা, কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন সবাই। তো আমি ফার্দার সাসপেন্স ক্রিয়েট না করে আমি বলে দিতে চাই যে বেসিক্যালি এখন রয়েছি আমি মাদারিঘাটে। মাদারিঘাটে আসার উদ্দেশ্য হলো জলদাপাড়া অভয়ারণ্য। আপনারা সবাই জানেন অত্যন্ত বিখ্যাত এই ন্যাশনাল পার্ক। এখানে গন্ডার দেখতে এসেছি আমি বেসিক্যালি, বা অন্যান্য যে সমস্ত ওয়াইল্ড লাইফগুলো আছে সেগুলো দেখতে এসেছি। এলিফ্যান্ট সাফারি করা হবে। তো এইটা দিয়ে কালকে আবার নতুন করে ব্লগ বানাবো আর একটা। এই ব্লগটিকে আমি বেশি লম্বা করছি না আর। আপনারা দেখলেন কিভাবে আসতে হয়, পুরোটা দেখালাম। প্রায় ডিস্টেন্স হলো 680 কিলোমিটারের মতো। এইভাবে আপনারা আসতে পারেন, যদিও আমি ট্রেনের টিকিট পাইনি, ট্রেনের ওয়েটিং লিস্টে এসেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে সঙ্গে থাকবেন আর হেল্প করবেন আমাকে, এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইউর লাইফ।